হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের যে টপিক সেটা হলো অ্যাজাক্স সম্পর্কে আমরা জানব যে অ্যাজাক্সের ফুল ফর্মটা কি? অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল। তো অ্যাজাক্স মূলত কি কাজ করে? অ্যাজাক্স আমাদের যেটা করে সেটা হলো যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মতোই কাজটা করে, অর্থাৎ পুরো ওয়েব পেজটা লোড না হয়ে আমার ঠিক যতটুকু অংশ আপডেট হয়েছে ওই অংশটুকুই লোড হয়। এই জন্য ব্রাউজার রিফ্রেশ হওয়ার কোনো প্রয়োজন হয় না। তো অ্যাজাক্স কিভাবে কাজ করে? মনে করেন আপনি একটা ফর্ম নিছেন, এখানে ইউজার নেম এবং ইমেল, তো একটা সাবমিট বাটন রাখছেন। সাপোজ ধরেন এখানে ইউজার নেম, এখানে ইমেল। তো আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন তখন ফর্মটা সাবমিট হওয়ার সময় জাভাস্ক্রিপ্টে অ্যাজাক্স রিকোয়েস্টটা যাবে এবং ডিরেক্ট যেহেতু ফর্মের সাবমিটটা পিএসপি বা পিএসপি এন্ড মাইস্কুলে না গিয়ে জাভাস্ক্রিপ্টের থ্রুতে আসতেছে, যার কারণে আমাদের ফর্মটা কি রিলোড নেবে না, অর্থাৎ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মতোই কাজ করবে। তো সেক্ষেত্রে আমার কী হবে, ফর্ম সাবমিট হওয়ার সাথে অ্যাজাক্স রিকোয়েস্ট যাবে এবং তারপরে আমার কী যাবে, পিএসপি এন্ড মাইস্কুলে যাবে, অর্থাৎ ডাটাবেসের মাধ্যমে যাবে এবং ডাটাবেস থেকে যে আউটপুটটা সেটা শো করবে এবং এটা খুব দ্রুত এবং সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের যে বিহেভিয়ার ঠিক ওইভাবে এটা কাজ করবে। তো আমরা একটা এক্সাম্পল দেখতে পারি এখানে, যেমন মনে করেন আমি এটাকে সিলেক্ট করে রাখতেছি। দেখেন আমি যখনই লোড মোর বাটনে ক্লিক করতেছি এটা কিন্তু এখানেই থাকবে, পেজটাও রিফ্রেশ হবে না। তার মধ্যে আমাদের যে ডাটাগুলো আছে ডাটাবেজে, এইখান থেকে আমার তথ্যগুলো আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই অবস্থায় আছে। তো এটাই মূলত অ্যাজাক্সের বিহেভিয়ার। অ্যাজাক্স কীভাবে কাজ করে এই জন্য আমরা কোডের যে লজিকটা আমরা এটা বোঝার চেষ্টা করি। তো আমি প্রথমে HTML ফরম্যাটের মধ্যে একটা হেডিং ট্যাগ নিয়েছি এবং টেবিলটা সেন্টারে নিয়েছি। নেওয়ার পরবর্তীতে এখানে একটা ইনপুট বাটন নিয়েছি। তো এবং এখানে ভ্যালু দেওয়া হয়েছে লোড মোর এবং আইডি হলো লোড বাটন। তো যার কারণে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি যে S1 এবং লোড মোর একটা বাটন। এখন এরপর যেগুলো আসতেছে আমরা যদি এটাকে আনকমেন্ট করে দেই তাহলে দেখতে পাবো, এখন যদি আমি পেজটা রিফ্রেশ দেই তাহলে দেখতে পাবো যে এখানে আমার কি, অর্থাৎ একটা হেডার আছে এবং একটা রো আছে, অর্থাৎ টেবিল ডাটা ব্যবহার করা হয়েছে। তো আমি এটাকে কমেন্ট করে রাখি, মূলত পরবর্তীতে এই অংশটাই ব্যবহার করছি অন্য ফাইলে। এখন কিন্তু যদি এটা আমি রিলোড দেই তাহলে এই অংশটা থাকবে না। ওকে, এখন আমরা আসি অ্যাজাক্স কীভাবে কাজ করছে। তো যেহেতু আমি এখানে jQuery ব্যবহার করছি, ডকুমেন্ট ডট রেডি ফাংশন ব্যবহার করে নিয়েছি। তারপর লোড বাটন, এইখানে দেখেন বাটনের যে আইডি আছে এই আইডিটা ধরে প্রথমে এখানে নিয়েছি, তারপর এটাতে কি ব্যবহার করছে, অন ক্লিক, তারপর একটা ফাংশন ব্যবহার করছে এবং ফাংশনে ইভেন্ট ব্যবহার করা হয়েছে। এখন আসি অ্যাজাক্সের প্রথমে আমরা কি ব্যবহার করব, ইউআরএলে আমি নতুন যে ফাইল আছে যেখানে মূলত পিএসপির কাজগুলো হবে, ajaxload.php, এইখানে মূলত কাজগুলো করছি। এরপর টাইপ দেওয়া হয়েছে পোস্ট এবং সাকসেসের যে ফাংশনটা আছে, অর্থাৎ এইখানে যে কাজগুলো হবে এগুলো আমার ফাংশনের ভিতরে যে প্যারামিটার ডাটা আছে এর মধ্যে দিয়ে আসবে। তো এবং রিটার্ন হিসেবে আমার কি দেখাবে, ওই যে টেবিল ডাটা আমরা একটু আগে যেটা দেখছিলাম যে এই প্যাটার্নে মূলত শো করবে এটা। এই কারণে এখানে কি নেওয়া হয়েছে, jQueryতে HTML নেওয়া হয়েছে এবং এর মধ্যে এটা কি করা হয়েছে যে আমরা HTML প্যাটার্নের মধ্যে এটা মূলত এই ডাটাটাকে কল করে দেওয়া হয়েছে এইখানে। তো এখন দেখেন যে আমার ajaxload.php এই ফাইলে আমরা কি ব্যবহার করছি। তো প্রথমে আমরা কানেকশন তৈরি করছি, কানেকশন তৈরি করার পরে যে ডাটাবেস থেকে সবগুলোকে সিলেক্ট করে নেওয়া হয়েছে এবং
এটা মাইস্কুয়েল রান করার জন্য মাইস্কুয়েল কোয়েরি ব্যবহার করা হয়েছে, কানেকশন এবং এসকিউএল। এবং যদি ফেল হয় তাহলে কি দেখাবে, অর ডাই কোয়েরি ইজ ফেলড। এরপরে আমি আউটপুট দেখানোর জন্য আউটপুট প্রথমে একটা ভেরিয়েবল এমটি রাখছি। এরপরে নাম্বার অফ রোজ, যদি এখান থেকে রেজাল্টে যেটা পাইছিলাম অর্থাৎ মাইস্কুয়েল রান করার জন্য এটা নাম্বার অফ রোজ যদি 0-র চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে আমার ইফের যে এই কন্ডিশনটা অর্থাৎ টেবিল রোতে প্রথমে টেবিল হেডার দুটো শো করবে, এরপর হোয়াইল, এবং এখন রো নিয়ে কাজ করব। টেবিল হেডার শেষ, এখন রো নিয়ে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, মাইস্কুয়েল ফেস আসক, অর্থাৎ এটা কি করে যে ফেজ দ্য নেক্সট রো অফ দ্য রেজাল্ট সেট অ্যাজ অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো রেজাল্টের যতগুলো আছে সবগুলোকে আমার অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে প্রকাশ করবে। এবং আউটপুটের সাথে আমরা কি করছি, এখানে দেখেন আউটপুটে যেগুলো ছিল টেবিল হেডারটা, তো টেবিল হেডারের সাথে আমরা কি করছি টেবিল রোটা এবং টেবিল ডাটাগুলো অর্থাৎ কনকেটিনেট করে নিচ্ছি। এখানে নেওয়ার পরে টেবিলটাকে কি করছি আমরা এখানে ক্লোজ করে দিছি এবং মাইস্কুয়েল কানেকশনটাও কি করছি ক্লোজ করছি এবং ইকো করছি আউটপুট। আর যদি না হয় সেক্ষেত্রে আমার কি দেখাবে, রেজাল্ট নট ফাউন্ড। আর আমরা যে ইকো আউটপুট করছি এই আউটপুট কোথায় যাবে, আমার এখানে যে আমরা ডাটা প্যারামিটার হিসেবে ব্যবহার করছি ঠিক এইখানে আসবে, যার মাধ্যমে এইখানে আমার কি রেজাল্টটা শো করবে বা আউটপুটটা দেখাবে। যার কারণে এখন আমার কি হবে, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমার লোড মোর বাটনে অর্থাৎ ডাটাবেসে যেগুলো থাকবে এগুলো এখানে দেখা